তো স্বাগতম তোমাদের সবাইকে। আমরা যেটা করব সেটা হচ্ছে এই ড্রয়িংটা। নাম তার আগে নিজেদের একটা নতুন ফাইল খুলে নাম দিয়ে দাও। দেন ক্রিয়েট দাও। ক্রিয়েট দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের কাজ যেটা সেটা হচ্ছে ইউনিট ফিক্স করা। এপ্লাই করে দিলাম। এই একটু সাউন্ডটা কম কর। আরেকটু কম কর। নতুন ফাইল অন করার পরে যেটা করব সেটা হচ্ছে আমাদের কি স্ট্রাকচার বানাইতে হবে সেটা আমরা খেয়াল করব। তো দেখো এই ট্রাস স্ট্রাকচারটা এখান থেকে সোজা একটা লাইন গেছে। মাঝখানে যে ত্রিভুজগুলো আছে তার মাঝখান দিয়ে একটা লাইন গেছে। সেরকম আমাদের স্ট্রাকচার নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই স্ট্রাকচারটা হাইব্রিড স্ট্রাকচার। দেখলাম যে সেটা হাইব্রিড স্ট্রাকচার। এখন আমরা দেখব যে কি, কি দেওয়া আছে। ঠিক আছে? আমাদের কি, কি লাগবে। দেখতে সুবিধা হয়। ওকে, সুবিধার্থে এটাই বললাম। হাইব্রিড এটা ক্লিক করলাম। লেন্থ কত? ১৪৪ ফিট। ৪৪ ফিট করে দিব। এর হাইট বলছে ১৬ ফিট। ১৬ ফিট করে দিব। আর উইডথ দিয়ে বোঝাচ্ছে যে একটা ব্রিজ থেকে আরেকটা ব্রিজের ডিসট্যান্স কত? এখানে দেওয়া আছে ২৫ ফিট। তো ২৫ দিয়ে দিব। তারপর বলছে যে নাম্বার অফ বেস কত? কয়টা বে আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। ৮ টা বেস আছে। নাম্বার অফ বেস 8। আর তাদের মধ্যে ডিসট্যান্স এ তো একটা ভেরিয়েশন আছে। ভেরিয়েশন চেঞ্জ করার জন্য আমার এখানে আসতে হবে। আর লেন্থ গুলা দিতে হবে। ১ম লেন্থ হচ্ছে আমার ১৫, দ্বিতীয় লেন্থ আমার ১৮, তৃতীয় লেন্থ ১৮, চতুর্থ লেন্থ ২১, তারপরেরটাও ২১, তারপরে ৬ এটা আমি দিয়ে দিলাম। ওকে করব। এবার যদি আমি এপ্লাই করি, এই যে আমার বৃত্তের স্ট্রাকচারটা চলে আসছে। তারপর আমি যদি এই জায়গাটায় ক্লিক করি ট্রান্সফর্ম মোড কি হবে? ট্রান্সফার হয়ে যাবে। কোন পয়েন্টে দিব? ০, ০ তে আমি রাখবো। এই যে আমার স্ট্রাকচারটা চলে আসলো। ভালো কথা। স্ট্রাকচার যখন চলে আসছে তারপর আমার কাজ কি? তারপর আমার কাজ হচ্ছে তার প্রপার্টিজ গুলো এপ্লাই করা। প্রপার্টিজ এ যাব। স্ট্যান্ডার্ড বলা আছে। স্ট্যান্ডার্ড কি? USW দেওয়া ছিল একটা। দেখব ইউএস অ্যাঙ্গেল যেটা, ইউএস অ্যাঙ্গেল বলছে L33 হাফ। L33 হাফ খুঁজতে হবে। ঠিক আছে? আমি L33 হাফ খুঁজছি। এখানে যদি একটা সার্চ করে রাখতে হবে। L33 হাফ হাফ 33 হাফ। এটা কি হবে? স্টিল ম্যাটেরিয়াল দেওয়া দেওয়া ছিল স্টিল ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়ালটা আমরা স্টিল রাখবো। দেন করে দিব। ওকে, আমাদের অ্যাঙ্গেলটা গেল। তারপরে কি আসবে? তারপরে আসবে আমাদের USW 10/16, USW 10/16 যাইতে হবে। 10/6 এটা কি স্টিল দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে আমাদের? তারপরে দিতে হবে ইউএস চ্যানেল C3/3.5। ইউএস চ্যানেল বলতে স্ট্যান্ডার্ড চ্যানেল বোঝায়। আর হচ্ছে 3/3.5 এই যে চলে আসছে। এটা কি করব? এড করে দিব। ঠিক আছে? আর কিছু বলছে? আর বলছে আমাদের থিকনেস। এর থিকনেস হচ্ছে ৬ ইঞ্চি। এটা কংক্রিটের। ক্যানসেল দিয়ে আর এখানে থিকনেস দিতে হবে ৬ ইঞ্চি। এটাকে হচ্ছে আমাদের ফিটে লিখতে হবে। তার মানে হচ্ছে ০.৫ কি হবে? ৫ এড। এটা ঠিক হয়ে গেল। তো ইঞ্চি আর ফিটের ব্যাপারটা অবশ্যই সতর্ক থাকতে হবে। এখন যখন আমরা প্রপার্টিজ দিয়ে দিচ্ছি, এখন আমাদের সেটা অ্যাসাইন করতে হবে। L33 হাফ আমাদের কোথায় যাবে? L33 হাফ বলছে এটা আমাদের ট্রাস্ট মেম্বারস এ যাবে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি। এই দেখেন এখানে কি বলছে? YZ আর X প্লেন। আপনাদের টপ ভিউ, বটম ভিউ, লেফট ভিউ, রাইট ভিউ এর আইডিয়াটা ভালোভাবে থাকতে হবে। এই X দিয়ে বোঝাচ্ছে আমি এখান থেকে যদি তাকাই, আমার চোখ যদি এই জায়গাটায় থাকে, এদিক থেকে যদি দেখি তাহলে আমি একটা স্কোয়ার দেখব। আমি দেখি আমি কি আদৌ ঠিক দেখব কিনা। ভিউ অ্যাক্সেস যদি আমরা X দেই, এই যে লেফট ভিউ, তাহলে আমরা কি একটা বক্স দেখতে পাচ্ছি। আমাদের কি করতে হবে? এটা ট্রাসে দিতে হবে। ট্রাস আমাদের কোন দিকে আছে? ট্রাস আমাদের এই পয়েন্টটা আর এই পয়েন্ট। আমরা যদি আইসোলেটেড এ যাই আমরা একবার চেক করব যে ঠিকমতো সব হয়েছে কিনা। তো দেখতেছি সিলেক্ট হয়নি। কারণ আমার ট্রাস শুধুমাত্র রেক্টেঙ্গেল গুলা না, এইভাবে নিতে হবে। কন্ট্রোল চাপে এইভাবে আরেকটা নিতে হবে। তাহলে আমার টোটাল ট্রাস যেটা, সেটা সিলেক্টেড হবে। এই যে টোটাল স্ট্রাকচার
ট্রাস্টটা সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে কি করতে হবে? যাতে আমার অ্যাসাইনড সিলেক্টেড বিমস প্লাস হয়ে গেল একটা। তারপরে কি করতে হবে? বটম কানেক্টেড বিম যেগুলো আছে সেটাতে আমার ইউএসডব্লিউ শেপটা এড করতে হবে। এই ডব্লিউ শেপটা আমার বটম কানেক্টেড। নিচের যে বটম গুলো আছে এগুলাতে আমার এড করতে হবে। স্যার সেটা আমি কিভাবে এড করতে পারি? টেক্সটে গেলাম, যদি এটাতে ক্লিক করি তাহলে জাস্ট বটম গুলো সিলেক্ট হয়ে যাবে। এই যে জাস্ট বটম গুলো সিলেক্টেড হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে? W10/6 টা এড করতে হবে। অলরেডি সিলেক্টেড আছে। অ্যাসাইন করে দিই। ঠিক আছে। তারপরে কি বলছে? তারপর আসছে টপ কানেক্টেড বিমস। টপ কানেক্টেড বিমস বলতে উপরে যত বিম আছে সেগুলো আমার কানেক্ট করতে হবে। এর জন্য আমি এক্সপ্লেইন এ গেলাম। যদি আমি এভাবে সিলেক্ট করি তাহলে আমার টপে যে সারফেসটা আছে সেটা কি হইছে? সিলেক্টেড হয়ে গেছে। টপের জন্য ছিল C3/35 ওয়াজ। আগে সিলেক্ট করা থাকা লাগতো। আমি আরেকবার সিলেক্ট করে নিচ্ছি। চেক করে নিলাম 3 ইনটু 3.5 +38। তারপর আমি অ্যাসাইন করে দিব। দিয়ে দিব। এটা চলে আসলো। তারপর যেটা করব থিকনেস দিতে হবে। এখন যদি আমি নরমালি থিকনেস দিতে চাই, তো আমার এই যে অ্যাসাইন টু সিলেক্টেড প্লেট আসবে না। তখন আমার কি করতে হবে? আগে আমার প্লেট নির্বাচন করতে হবে। সেটা হচ্ছে আমরা জিওমেট্রিতে যেয়ে এড প্লেটে ইনফিল প্লেট অপশনটা থাকতে হবে। সেটার জন্য আমার জিওমেট্রিতে যেয়ে ভিউ এর নিচের যেই সারফেসটা আছে সেটাকে সিলেক্ট করলাম। আইসোপ্লেনে দেখলাম যে নিচের পুরো সারফেস সিলেক্টেড। তারপর আমার জিওমেট্রিতে যেয়ে এড প্লেটে এই ইনফিল প্লেটটা ক্লিক করতে হবে। ইচ প্লেটস আর ক্রিয়েটেড। এখন আমি দেখতে চাচ্ছি যে প্লেটটা আসলে ক্রিয়েট হইছে কিনা। লেভেল সেটিংস এ গিয়ে স্ট্রাকচারস এ ফিল প্লেটস সলিডস এপ্লাই অ্যান্ড ওকে। এই যে আমার সলিডটা চলে আসছে। থিকনেস আমার এড হয়ে গেছে। থিকনেস আবার এড করতে হবে আরকি। হয়নি এখনো। আমি তো জাস্ট প্লেট দিছি। থিকনেস দেওয়ার জন্য আমি প্লেটস কার্সর নিবো। তারপর আমার টোটালটাকে যদি আমি সিলেক্ট করি, শুধুমাত্র আমার যেটা প্লেট সেটা সিলেক্টেড হবে। তারপরে দেখুন আমার অ্যাসাইন টু সিলেক্টেড প্লেট চলে আসছে। দেন আমি যদি অ্যাসাইন করি, এটা অ্যাসাইন হয়ে যাবে। থিকনেস সহ অ্যাসাইন হয়ে গেছে। যদি আমি চেক করতে চাই, এডিট রেন্ডারিং দেব। এই যে থিকনেস কিন্তু আমি লক্ষ্য করতে পারতেছি। থিকনেস আছে। ওকে? সো আমি আশা করি আমার সবগুলো প্রপার্টিস পাওয়া হয়ে গেছে। ওকে। এরপর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার স্পেসিফিকেশন করতে যেতে হবে, স্পেসিফাই করতে হবে। কি, কি স্পেসিফাই করতে হবে? আমার ট্রাস্ট স্পেসিফাই করতে হবে। তাহলে কোথাও আমার যেহেতু ট্রাস্ট স্পেসিফাই করতে হবে, তাহলে আমার ট্রাস্ট সিলেক্ট করতে হবে। আগে এখানে এই যে ট্রাস্ট এড দিয়ে দিলাম। এখন আমার ট্রাস্টকে সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করব? যাব এক্স প্লাস কি আমার তাহলে এটা দেখি ট্রাস্ট আমার সব সিলেক্টেড। নাম্বার স্পেসিফিকেশন যদি আমি সিলেক্টেড করে দিই তাহলে ট্রাস্ট কি হবে? কোনটা, কোনটা ট্রাস্ট সেটা আমি দেখে দিতে পারছি। ভালো কথা। আমার স্পেসিফাই করা হয়ে গেল। তারপর আমি কি করব? তারপরে আমার লোড দিতে হবে। সাপোর্ট দিতে হবে। সাপোর্টের জন্য এখানে আমরা ক্রিয়েট করব ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট ৪ টা পয়েন্টে ছিল। তবে এক্সপেরিমেন্ট করে দেখি। এক্সপেরিমেন্ট যদি করি, একে সিলেক্ট হয়। সবগুলো পয়েন্ট সিলেক্ট রাখা বাকি আসে। জাস্ট এই ২ টা পয়েন্ট সিলেক্ট হয়। যদি আমি করি তখনও সবই সিলেক্ট হয়। এর থেকে ভালো সাপোর্টে ধরো অ্যাসাইন অ্যাসাইন করে দেব। বিসমিল্লাহ ১, ২, ৪ শেষ আমার সেন্ড করা হয়ে গেছে মতো হ্যাসেল এ যাব না। ঠিক আছে? এবার আমার কি করতে হবে? লোড এড করতে হবে। লোড এনালাইসিস এড দিতে হবে ডেড লোড, ডিডিএল এড তারপর দিতে হবে লাইভ লোড, লোড নাম যদি এলএল এড ক্লোজ। ডেড লোড দিতে হবে আমার। এখানে এড দিব সেলফ ওয়েট -1 এড ক্লোজ ওয়েট অ্যাসাইন টু ভিউ তাহলে জ্যাকসন দেখতে পাচ্ছি তার মধ্যে কি হবে? সেলফ ওয়েটটা অ্যাসাইন হয়ে গেল। তারপর আমার যেটা করতে হবে
হচ্ছে আমার লাইভ লোড এপ্লাই করতে হবে। লাইভ লোডের জন্য কি আছে? ২ পাশে ৪০, পাশে ৪০, মাঝখানে ৭৫। এখন আমি এড করব। এড করার জন্য যেহেতু ট্রাসের উপর করতেছি তখন আমার নোডাল লোড লাগবে। আর যেহেতু নিচের দিকে করতেছে একটা -40 এড, এটা হচ্ছে -75 ক্লোজ করলাম। এখন আমার কি করতে হবে? আমার এটাকে অ্যাসাইন করতে হবে। ইউজ কার্সর টু অ্যাসাইন। ২ পাশে আমার ৪০ ছিল আমার জানা মতে। ৪০, এই ৪০, এই ৪০ আর এই ৪০। ঠিক আছে? আমি ৪০ ইউজ কার্সর টু অ্যাসাইন, 9 একটা অ্যাসাইন হয়ে গেল। ৭৫ কি বাকি যত পয়েন্ট আছে সবগুলাকে ৭৫ বসবে। ঠিক, একটা, ৩ টা, ৪ টা। এদিকে অ্যাসাইন হয়ে গেছে। এখন আমি এদিকে অ্যাসাইন করব। লেফট ক্লিক করে আমি হচ্ছে আমার 3D প্লেনে ঘুরতে পারবো। আর মাউসের এই মাঝখানে কার্সরটা আছে সেটা চেঞ্জ করে আমি মুভ করতে পারবো। ওকে, ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৬ টা। লোড দাও, হয়ে গেল। আমার লোডের পরে আমার চলে আসবে এনালাইজ। এনালাইসিস কি করতে হবে? আমার স্ট্যাটিক্স চেক, এড, ক্লোজ, রান, সেভ। তো আমাকে এখন দিবে ১৪ টা ওয়ার্নিং। ১৪ টা ওয়ার্নিং চলে আসছে। গো টু পোস্ট প্রসেসিং মোড, রান, বাই অ্যান্ড ওকে। এই যে এটা এরকম আসছে। তো এই যে আমার চলে আসছে। তারপর আমাকে যদি বলা যে কোন জায়গায় কিরকম ফোর্স আছে সেটা আমার দেখাতে হবে। এখন যেগুলা ট্রাস্ট স্ট্রাকচার কখনো এই শেয়ার এই মোমেন্ট দিবে না, FY দিবে না। FX দিবে আরকি। এই জাস্ট দেখাতে হবে যে কোন পয়েন্টে কত ফোর্স এপ্লাই হচ্ছে। কোয়েশ্চেন এটাই থাকবে। দেখতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।